এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর, মিলবে বেশি বেতন। ভাতা ডিএ বৃদ্ধির পর 3 লাখ কর্মীকে নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। নতুন বছর অর্থাৎ 2024 সালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে বাংলার সরকারি কর্মচারীদের। টানা কয়েকশো দিন ধরে বকেয়া ও বর্ধিত হারে ডিএ বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভ দেখানো কিছুটা ফল পেয়েছেন হাতে নাতে সকলে। নতুন বছরে কয়েক লক্ষ সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং 1 জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে এক ধাক্কায় কয়েক লক্ষ সরকারি কর্মী 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র তাই নয়, এবার থেকে বাড়তি টাকা পাবেন সিভিক ভলেন্টিয়াররা। কারণ এমন একটি সিদ্ধান্ত নিয়েছে নবান্ন, যে কারণে বহু সিভিক ভলেন্টিয়ারের মুখে হাসি ফুটতে চলেছে নতুন বছরে। সিভিক ভলেন্টিয়াররাও কিন্তু পাবেন মোটা বোনাস। সিভিক ভলেন্টিয়াররা এবার থেকে কিন্তু 5,300 টাকা করে বোনাস পাবেন বলে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে এবং নবান্ন। যদিও এরই মাঝে লটারি লাগলো বহু কর্মী। রাজ্য সরকার, মিল মালিক এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির মধ্যে স্বাক্ষরিত এবং ত্রিপাক্ষিক মজুরি চুক্তির পরে পশ্চিমবঙ্গের সমস্ত পাটকল শ্রমিকদের মজুরি ফেব্রুয়ারি এবং থেকে কিন্তু বৃদ্ধির ঘোষণা করলো সরকার। চুক্তি অনুযায়ী 2024 সালে 3 ফেব্রুয়ারির থেকে আগামী ফেব্রুয়ারি মাস সব শ্রেণীর শ্রমিকদের মজুরি বৃদ্ধি কার্যকর করা হবে, যার ফলে পশ্চিমবঙ্গের 113টি পাটকলের প্রায় 3 লক্ষ শ্রমিক কিন্তু উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এবং জুট শ্রমিকদের জন্য বড় ভাবনা সরকারের। সূত্রের খবর, প্রায় 1.5 বছর আলোচনার পর সব কিন্তু পক্ষ চুক্তিতে সই করতে সম্মত হয়। 9টি ত্রিপক্ষীয় এবং বেশ কয়েকটি দ্বিপক্ষীয় কিন্তু বৈঠকের পরে ঐকমত্য পৌঁছানো হয়েছিল। সর্বশেষ চুক্তি স্বাক্ষরিত হয় 2019 সালে। বুধবার স্বাক্ষরিত সর্বশেষ চুক্তি অনুসারে এন্ট্রি লেভেল দৈনিক কিন্তু মজুরি প্রায় 30% বাড়িয়ে 370 টাকা থেকে 485 টাকা করা হবে এবং পাটকলগুলিতে কিন্তু যোগদানকারী নতুন শ্রমিকদের মোট মাসিক বেতন 14,066, যা পূর্ববর্তী কাঠামোর তুলনায় প্রায় 3,562 টাকা বেশি। বিদ্যমান কর্মীদের যে মাসিক বেতন 16,718 টাকা থেকে বেড়ে হবে 17,271 টাকা। 2019 সালে নিয়োগপ্রাপ্ত পাট শ্রমিকদের মোট মাসিক বেতন 586 টাকা বৃদ্ধি পেয়ে 14,125 টাকা হবে। রাজ্য সরকারের কর্মকর্তারা জানিয়েছেন 2002 সাল থেকে কর্মরত শ্রমিকদের মাসিক বেতন 627 টাকা বাড়িয়ে 15,837 টাকা করা হবে। এর বিজ্ঞপ্তি অনুসারে মিলগুলিতে কর্মরত শ্রমিকদের বিষয়ে ম্যানেজমেন্ট বিদ্যমান সমস্ত শ্রেণীর শ্রমিকদের প্রতি মাসে কিন্তু 130 টাকা 208 ঘন্টার জন্য এককালীন অ্যাডহক পেমেন্ট দিতে সম্মত হয়েছে। বিদ্যমান মৌলিক মজুরিতে যে অতিরিক্ত অর্থ যোগ করা হবে। বাড়ছে শ্রমিকদের আবাসন ভাতাও। কিন্তু শুধু তাই নয়, সব শ্রেণীর শ্রমিকদের আবাসন যে ভাতা 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। এই প্রসঙ্গে ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন বা IJMA চেয়ারম্যান রাঘবেন্দ্র গুপ্তা বলেন, এই মজুরি বৃদ্ধি পাট শিল্পের জন্য একটি ব্যয়ের বোঝা যা আমাদের গ্রহণ করতে হবে। আমাদের দেখতে হবে কিভাবে আমরা আমাদের দক্ষতা এবং অন্যান্য খরচের এবং প্যারামিটারগুলি কিন্তু উন্নত করতে পারি। তিনি আরও বলেন, মজুরি বৃদ্ধির পর একটি পাটকলের এই যে সামগ্রিক মজুরি বিল গড়ে 5% বৃদ্ধি করা হবে। মজুরি বিল একটি পাটকলের মোট ব্যয়ের কিন্তু প্রায় 25%। IGM এর যে প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় কাছারিয়া যে বলেন, ত্রিপক্ষীয় মজুরি চুক্তির একটি ঐতিহাসিক ও সামগ্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি বলেন, এই চুক্তিতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনেক সমস্যার সমাধান করা হয়েছে। চুক্তি অনুযায়ী যে শ্রমিকদের অত্যন্ত দক্ষ এবং আধা দক্ষ এবং অদক্ষ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং প্রতিটি বিভাগকে একটি নির্দিষ্ট ফিটমেন্ট ভাতা দেওয়া হয়েছে। চুক্তি অনুসারে রাজ্য এবং উৎপাদনশীলতা কাউন্সিল আগামী 6 মাসের মধ্যে শ্রমিকদের কিন্তু গ্রেডিং এবং স্কেলিং নির্ধারণ করবে।